শ্রীকর হতে জ্যোতির্বাহিরিল, জ্যোতির্মোহী দেবী এক হইয়া ভীরভূতা, গণেশের পুত্র দয়ে দিল ভাই ফুটা। সে দিন হতে ভগ্নে পেল দুই ভ্রাতা, গণেশ মানস কন্যা সন্তোষী মাতা। ধরাধামে সন্তোষী মা অভয়দায়িনী, পরম কল্যাণী দেবী ধন প্রদায়িনী। দয়াবতী সন্তোষী মা দেবী মহামায়া, ভক্ত বৎসল দেবী ধনপদ ছায়া। সন্তোষী মা দেবা পূজে দুঃখ নাহি রয়, মহিমায় মহাব্রত প্রচারিত হয়। দরিদ্র সুকার্তহারা সর্বহারা জন, ভক্তিবরে ব্রত কথা দিয়া মন। এক বুড়ি ছিল তার পুত্র সপ্তজন, কনিষ্ঠ তনয় রাম বড় ভাজন। আরো পুত্র সবে উপার্জন করে, কনিষ্ঠ তনয় রাম খায় দায় ঘুরে। একে একে সত্যপুত্র বিবাহ করিল, সত্যবতী রামপত্নী গৃহেতে আসিল। প্রত্যেকে স্বামী তার হয়েছে বেকার, জয়দের ব্যবহারে মন দুঃখ তার। রামু তো জানে না আর এসব ব্যাপার, সবশেষে এটো জোটে কপালে তাহার। সবার উচ্ছিষ্ট পাতে যাহা পরে থাকে, অন্য পাতে উঠায়ে মা তাকে খেতে ডাকে। সত্যবতী লক্ষ্য করি স্বামীরে কহিল, সব কথা শুনে রাম মনে ব্যথা পেল। একদিন পিষ্টকাদি গৃহেতে হইল, অসুখের ভারে রাম শুইয়া রহিল। দাদাদের পাতে যাহা শেষে পড়েছিল, অন্য পাতে তুলি মাতা তাহাকে ডাকিল। নিজ চোখে দেখি রাম ব্যথিত অন্তর, সংকল্প করিল দৃঢ় যাবে দেশান্তর। স্থির কাছে বিস্তারিয়া কহিল তখন,